همیهنان عزیزم আমার প্রিয় দেশবাসী, আমাদের সামনে এখন এক ভাগ্য নির্ধারণী মুহূর্ত। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের সাহসী জনগণের জন্য যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এখন এসে পৌঁছেছে। এটি একটি মানবিক হস্তক্ষেপ এবং এর লক্ষ্য হল ইসলামিক রিপাবলিক, তাদের দমনমূলক ব্যবস্থা এবং তাদের হত্যাকাণ্ডের ষড়যন্ত্র। দেশ এবং ইরানের মহান জাতি নয়। কিন্তু এই সাহায্য আসার পরও চূড়ান্ত বিজয় আমাদের হাত দিয়েই অর্জিত হবে। আমরাই, ইরানের জনগণই এই চূড়ান্ত যুদ্ধে কাজটি সম্পন্ন করব। রাজপথে ফেরার সময় ঘনিয়ে এসেছে। এখন যেহেতু ইসলামিক রিপাবলিকের পতন ঘটছে, তাই দেশের সেনাবাহিনী, পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর প্রতি আমার বার্তা স্পষ্ট। আপনারা ইরান এবং ইরানের জনগণকে রক্ষা করার শপথ নিয়েছিলেন, ইসলামিক রিপাবলিক এবং এর নেতাদের নয়। আপনাদের কর্তব্য হলো জনগণকে রক্ষা করা, এমন কোনো শাসককে নয় যা দমন পীড়ন এবং অপরাধের মাধ্যমে আমাদের মাতৃভূমিকে জিম্মি করে রেখেছে। জনগণের সাথে যোগ দিন এবং একটি স্থিতিশীল ও নিরাপদ রূপান্তর নিশ্চিত করতে সহায়তা করুন। অন্যথায় আপনারা খামেনির ডুবন্ত জাহাজ এবং তার শাসনের সাথেই তলিয়ে যাবেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আমার বার্তা হলো, ইরানের মহৎ জনগণ এই শাসনের বর্বরোচিত দমন পীড়ন এবং গণহত্যা সত্ত্বেও প্রায় 2 মাস ধরে সাহসের সাথে অটল ছিল। আমি এখন আপনাকে অনুরোধ করছি, বেসামরিক নাগরিক এবং আমার দেশবাসীর জীবন রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে। ইরানের জনগণ আপনার এবং মুক্ত বিশ্বের স্বাভাবিক মিত্র, এবং সমসাময়িক ইরানের ইতিহাসের এই কঠিনতম সময়ে আপনার এই সমর্থন তারা কখনোই ভুলবে না। আর আমার প্রিয় দেশবাসীদের বলছি, এই সংবেদনশীল সময়গুলোতে আমাদের আগের চেয়েও বেশি করে আমাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে মনোনিবেশ করতে হবে, আর তা হলো ইরানকে পুনরুদ্ধার করা। আমি আপনাদের আপাতত ঘরে থাকার এবং নিজেদের নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখার অনুরোধ করছি। সতর্কতা এবং প্রস্তুত থাকুন, যাতে সঠিক সময়ে, যা আমি আপনাদের সুনির্দিষ্টভাবে জানিয়ে দেব, আপনারা চূড়ান্ত পদক্ষেপের জন্য রাজপথে ফিরে আসতে পারেন। সোশ্যাল মিডিয়া এবং স্যাটেলাইট মিডিয়ার মাধ্যমে আমার বার্তার দিকে নজর রাখুন। যদি ইন্টারনেট এবং স্যাটেলাইটে বিঘ্ন ঘটে, তবে আমি রেডিওর মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ রাখব। আমরা চূড়ান্ত বিজয়ের খুব কাছাকাছি। আমি যত দ্রুত সম্ভব আপনাদের পাশে থাকতে চাই, যাতে আমরা একসাথে ইরানকে ফিরে পেতে পারি এবং নতুন করে গড়তে পারি।